প্রধানমন্ত্রীর আগমন রানীলা বাহাদুর দক্ষিণ পাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। সমস্যা একটা, আল্লাহর ভয় নাই, মরণের ভয় নাই, কবরের চিন্তা নাই। যদি মরণের ভয় থাকতো আর কবরের ভয় যদি থাকতো তাহলে তো বান্দা তাহলে তো মা তার সন্তানকে পাঠাইতো, কলিজার টুকরা মা তার স্বামীকে পাঠাইতো, স্বামী গো যাও যাও। যুবকদের, যুব সমাজের মাহফিল, এই আমার যুব সমাজরা তো যদি ওয়াজ না দিয়া গান দিতে পারতো না? এই গান দিলে কেউ বাধা দিতে পারতো কেউ? না, নবীর উম্মত গান দিলে কেউ বাধা দিতে পারতো না। কিন্তু ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ কই বান্দা দুইটা রাস্তা দিলাম, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। এখন কোন রাস্তা দিয়া বান্দা অতিক্রম করবে এটা তোমার ব্যক্তিগত বিষয়, ঠিক কি না? এ নবীর উম্মত, কলিজার টুকরা ও পর্দার আড়ালের মা গো, মা পারে পুরা সমাজটা আল্লাহ ওয়ালা করার জন্য, ঠিক কি না? এই জন্য কোন নাস্তিক আর মুরতাদ যখন আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তখন ওই মার কাছ থেকে সালাম নেব, মা সালাম বিদায় দাও। আমি নাস্তিকের শায়েস্তা, নাস্তিকের বাচ্চার প্রতিশোধ না উঠাইয়া, নাস্তিকের বাচ্চার যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না তুলতে পারবো, আমি তোমার সন্তান মাগো ঘরে ফিরে আসবো না, ঠিক কিনা বলো? দাও মা আমায় বিদায় দাও, দুগাল করে চুমো খাও, যাবো আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, ঠিক কিনা বলো না? দাও মা আমায় বিদায় দাও, দুগাল করে চুমো খাও, যাবো আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। আব্বু এলে বলে দিও মা, দুনিয়ায় আর দেখা হবে না। আব্বু এলে বলে দিও মা, দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে জান্নাতেতে, কোনো চিন্তা করো না, দেখা হবে জান্নাতেতে, কোনো চিন্তা করো না। দাও মা আমায় বিদায় দাও, দুগাল করে চুমু খাও, যাবো আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, ঠিক কোরআন সুন্নাহর শত্রু যারা, আল্লাহ রাসূলের দুশমন তারা, ঠিক কিনা? কোরআন সুন্নাহর শত্রু যারা, আল্লাহ রাসূলের দুশমন তারা, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই, ঠিক কি না? দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমু খাও, যাবো আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। আল্লাহু আকবার। কেউ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, ও পয়গম্বর, মানুষকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, কি আনো? কিভাবে আনবা? কামা আমিনু কামা আমানান নাস,
মানুষেরা যেভাবে ঈমান এনেছে, ও নবীর উম্মত, এইখানে প্রশ্ন আসতে পারে আমরা কি মানুষ না নাকি? কথা কই না, আমরা মানুষ না? তাহলে আল্লাহ কেন আবার মানুষকে বললেন এ মানুষেরা ঈমান আন, ঈমান আনো মানুষের মতো ঈমান? কেন আমরা কি মানুষ না? আমরা মানুষ কি মানুষ না? এই কথা বলবেন কে? আর জোরে বলেন কে বলবে? আল্লাহ এই কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা যাকে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা তিনটা ইন্দ্রিয় শক্তি দান করেছি। কয়টা? যার মধ্যে তিনটা ইন্দ্রিয় শক্তি থাকার পরেও যারা কাজে লাগায়, ও মুসলমান, তারাই হলো মানুষ। আর যারা তিনটা ইন্দ্রিয় শক্তি থাকার পরে যারা কাজে লাগায় না, তারা মানুষ না। ঠিক কি না? এ আল্লাহর গোলাম কে বলছেন এই কথা? কে বলছেন? এ নবীর উম্মত, সুতরাং বোঝা গেল যদি কোনো মানুষ যদি মানুষ হয়, কোন মানুষ যদি প্রকৃত মানুষ হয়, তাহলে তার ভিতরে যে তিনটা ইন্দ্রিয় শক্তি আছে, ওই তিনটা ইন্দ্রিয় শক্তি কাজে লাগাইতে হবে। ঠিক কি না? ওই দিক দিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তামাম দুনিয়ার তিনার কিতাবে লিখছেন, তামাম দুনিয়ার মানুষের কলব হলো তিন প্রকার। কত প্রকার? আর কোন মানুষের অন্তর কত প্রকার? মুখস্থ করবেন, মানুষের অন্তর কত প্রকার? তিন প্রকার। এক নাম্বার কলবের নাম হলো, অন্তরের নাম হলো কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর। এক নাম্বারে কলবের নাম কি? কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর। কলবে সালিম কি? আমার আল্লাহ তাআলা পরিচয় দেয় কলবে সালিম। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সূরা শুরা 19 নম্বর পারা, আয়াত নাম্বার 88, 89, 90 তিনটা আয়াতে আল্লাহ জানা দিয়েছেন কিয়ামতের ময়দানে তোমার টাকা পয়সা, ধন দৌলত, সন্তানাদি কিছুই কাজে আসবে না। একমাত্র যেটা কাজে আসবে তার নাম হলো কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, কলব তিন প্রকার। এক নাম্বার নাম হলো কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর। দুই নাম্বার কলবের নাম হলো কলবে মারিদ, অসুস্থ অন্তর। দুই নাম্বার কলবের নাম কি? কলবে মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তরে আল্লাহ পরিচয় দেয়, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। সূরা বাকারা 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরে রোগ আছে। রোগ আছে, কি আছে? এই রোগটা আমি আল্লাহ তাআলা দিনের দিন বাড়াইতে থাকি। আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব ব্যবস্থা করে রেডি করে রেখেছি। কেন? তাদের অন্তরে রোগ আছে। এই রোগটা দিনের পর দিন আমি আল্লাহ কেন বাড়াইতে থাকি জানো? কারণ এই দুই নাম্বার কলবে মারিদ, এরা যখন কথা বলে, কথা বললেই মিথ্যা বলে। কি বলে? এরকম লোক আমগর সমাজে আছে না নাই? এ আল্লাহর গোলাম, এটার নাম হলো কলবে মারিদ। তিন নাম্বার কলবের নাম হলো কলবে মাউত। তিন নাম্বার কলবের নাম কি? কলবে মাউত, মৃত কলব। কি কলব?
জীবিত না মরা? কথা কয় না, জীবিত না মরা? মরা কলব, কলবে মাউত। এই দিক দিয়ে আল্লাহ পাক বলেন ঈমান আনো, মানুষের মতো ঈমান। এ মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি আল্লাহ তিনটা ইন্দ্রিয় শক্তি দান করছি। তিনটা ইন্দ্রিয় শক্তি থাকার পর যারা কাজে লাগাই তারাই হলো মানুষ। এই দিক দিয়া ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনার কিতাবে লিখছেন কলব তিন প্রকার। 3 নাম্বার কলবের নাম হলো কলবে মাউত, মৃত কলব। মৃত কলব কি? আল্লাহ তাআলা মৃত কলবের পরিচয় দেয়। ওয়ালাকাদ, আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জানাসু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসরাত আনহু আফহামুর রিজালি। এ আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা 3 নাম্বার কলবের নাম পরিচয় দেয় কলবে মাউত। কলবে মাউত কোনটা? ও মুসলমান গো, আল্লাহ তাআলা পরিচয় দেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, এই অন্তর দ্বারা তারা উপলব্ধি করে না। ঠিক কি না বলো? অন্তর আছে, অন্তর দ্বারা উপলব্ধি করে না। এ আল্লাহর গোলাম, 2 নাম্বার আল্লাহ তাআলা 3টা ইন্দ্রিয় শক্তির মধ্যে 2 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা চক্ষু দিছি, এই চক্ষু দ্বারা তারা দেখে না। 3 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলেন তাদেরকে আমি কান দিছি, কান দ্বারা শ্রবণ করে না। আছে না নাই? আল্লাহ পাক বলেন যাদেরকে আমি আল্লাহ অন্তর দিছি, অন্তর দ্বারা উপলব্ধি করে না। আমি আল্লাহ যাদেরকে চক্ষু দিছি, চক্ষু দ্বারা দেখে না। আমি আল্লাহ তাআলা যাদেরকে কান দিছি, কান দ্বারা শ্রবণ করে না। আমি আল্লাহ তাআলা বলছি উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। ঠিক কি না বলো? আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ার, কুকুর, সিগাল, খিনজির। ঠিক কি না বলো? কুকুর ডাক দিয়ে কয় আল্লাহ আমার মান সম্মান চাই। কেন? ও আল্লাহ, আমি কুকুরের মধ্যে 10টা গুণ আছে। কয়টা গুণ কুকুরের মধ্যে? 10টা গুণ। এ মুসলমান গো, ওই কুকুরের মধ্যে 10টা গুণের মধ্যে থেকে যদি একটা গুণ কেউ মানে, সেই ও মুসলমান 10টা গুণ যদি কেউ মানে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। কুকুরের 1 নাম্বার গুণ হলো কুকুর হলো মালিক ভক্ত। কি ভক্ত? প্রভু ভক্ত। কুকুর প্রভু ভক্ত। এ মুসলমান, একটা হাড্ডি খাওয়ায় বাড়িওয়ালা, সারাদিন বাড়ি পাহারা দেয়। ঠিক কি না? এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন যাদেরকে 3টা ইন্দ্রিয় শক্তি দান করছি, 3টা ইন্দ্রিয় শক্তি পাওয়ার পর যারা কাজে লাগায় তারাই হলো মানুষ, আর যারা কাজে লাগাই না তারাই হলো অমানুষ। এরকম অমানুষ আছে না নাই আমাদের সমাজে? কথা হয় না? আছে না নাই? আছে। মানে কেমন অমানুষ? আল্লাহ চক্ষু দিছে, চক্ষু দ্বারা কুরআন চিনে না। এ মুসলমান, আল্লাহ অন্তর দিছে, অন্তর দ্বারা উপলব্ধি করে না। ও মুসলমান গো, কারণ এরা তো চতুষ্পদ জানোয়ার, খিনজির, কুকুর। ঠিক কিনা বলো? এরকম কুকুর আমগর সমাজে আছে না নাই?
ইসলামের সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকতে পারে না। মনে রাখবা, এই দেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে, সংবিধানে বিসমিল্লাহ থাকবে, তোর মতো টাটকা মুলা থাকবে না। ঠিক কিনা বলো? ঠিক কিনা কম? হে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এতদিন ক্ষমতার চেয়ার পাইয়া অপব্যবহার করছে। হে নবীর উম্মত, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম টিকে আছে, সংবিধানে বিসমিল্লাহ এখনো টিকে আছে। ধর্ম তো টাকলা মুরা কোন দেশে আজকে খাই না। ঠিক কিনা বলেন? খাই আছে কোথাও? কোথাও খাই নাই। এই জন্য আমি বলি সি 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 টাকলা সি, এসব তুমি বললা কি? বলেন না সি 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 টাকলা সি, এসব তুমি বললা কি? বলেন না সি 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 টাকলা সি, এসব তুমি বললা কি? বুশের জুতা বাড়ি এখন তোমার কপালে দেখি। ঠিক কিনা? সি 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 টাকলা সি, এসব তুমি বললা কি? রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে কেন তোমার মাথা ব্যথা? ইসলাম ধর্ম ভালো না লাগলে চলে যাও কলকাতা। ঠিক কিনা? কলকাতা উঠাই নাই, আছে ঠাই। কানাডাতে বিরোধ দিছে, সব দেশেতে বিরোধ দেয়। এখন ভিক্ষুকের মতো এয়ারপোর্টের ময়দানে ঘুরে কেউ জায়গা দেয় না, দেয়। এর দ্বারা এই দেশে প্রমাণ হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে কোন নাস্তিক ঠাঁই পাবে না। ঠিক কিনা বলো? প্রয়োজন হলে ওই সমস্ত নাস্তিকদেরকে আমরা প্রকাশ্যভাবে জুতা পিটা করব। রাজি আছো কারা? লিল্লাহি তাকবীর। তাকবীর দাও জন, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো বলে করে দাও, দিন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, দিন ইসলামের শত্রুরা। আলহামদুলিল্লাহ বলেন। এ নবীর উম্মতের দল, যেটা বলতেছিলাম, এই টাকলার কোন জায়গা আছে নাকি? সি 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 টাকলা সি, এসব তুমি বললা কি? বলেন না সি 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 টাকলা সি, এসব তুমি বললা কি? বুশের জুতা বাড়ি এখন তোমার কপালে দেখি। ঠিক কিনা? রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে কেন তোমার মাথা ব্যথা? ইসলাম ধর্ম ভালো না লাগলে চলে যাও কলকাতা। ঠিক কিনা? রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে কেন তোমার মাথা ব্যথা? ইসলাম ধর্ম ভালো না লাগলে চলে যাও কলকাতা। শাহজালালের এই দেশেতে তোমায় যেন না দেখি, শাহপরানের এই দেশেতে তোমায় যেন না দেখি। সি 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 টাকলা সি, এসব তুমি বললা কি? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ লেখা হয়, এই দেশটা মুসলমানের অন্য কারো নয়। ঠিক কিনা? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ লেখা হয়, এই দেশটা মুসলমানের অন্য কারো নয়। তোমার মতো কত টাকলা ইতিপূর্বে দেখেছি। ঠিক কিনা? সি 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 টাকলা সি, এসব তুমি বললা কি? বুশের জুতা বাড়ি এখন তোমার কপালে দেখি। ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, মানুষ কারা? মানুষ কারা? যাকে আল্লাহ তাআলা তিনটা ইন্দ্রিয় শক্তি দান করছেন। কয়টা ইন্দ্রিয় শক্তি? তিনটা ইন্দ্রিয় শক্তি যারা পাওয়ার পর যারা কাজে লাগায় তারাই হলো কি? মানুষ। আর যারা কাজে লাগায় না তারা হলো অমানুষ। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন কামা আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলেন ঈমান আনো মানুষের মতো ঈমান। কার মতো ঈমান? এ নবীর উম্মত, আল্লাহ তাআলা বলছেন ঈমান আনো মানুষেরা যেভাবে ঈমান এনেছে। এ আল্লাহর গোলাম, একটু ভালো করিয়া আপনি অ্যাক্টিভ হবেন। এখন মুসলমান মানুষ কারা? আল্লাহ পাক বলছেন মানুষের মতো ঈমান আনার জন্য মানুষ কারা এর পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এক নাম্বার মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين
معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল কথা বলেন না কার রাসূল এই কথাটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে নাকি আর জোরে কোন ঈমান থাকবে নাকি এ নবী উম্মত এই জন্য শিয়া যারা শিয়া এক দল এক গোষ্ঠী শিয়ার দল তারা ঈমানদার না তারা কাফের কেন বলে সূরাতুল বাকারা 97 নম্বর আয়াত কত নম্বর আয়াত সূরাতুল বাকারার 97 নম্বর আয়াতের এ মুসলমান চার ভাগের এক অংশ না মানার কারণে তারা কাফের কয় অংশ কি বলে তারা বলে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছে ওহী নিয়া হযরত আলীর কাছে জিবরাইল ভুল করিয়া ওহী নিয়ে আসছে মুহাম্মদের কাছে নাউজুবিল্লাহ ঈমান আছে এ মুসলমান গো ঈমান নাই অথচ তারা কোরআন বিশ্বাস করে বিশ্বনবী আল্লাহর রাসূল এটাও বিশ্বাস করে হে মুসলমান কিন্তু তারা বলে ওই সময় ঈমানের দাওয়াত কালিমার দাওয়াত ও মুসলমান ওহী নিয়ে আসার কথা ছিল আলীর কাছে জিবরাইল ভুল করিয়া মুহাম্মদের কাছে আসে এইজন্য আমরা জিবরাইল মানি না নাউজুবিল্লাহ বলেন এইজন্য শিয়ারা কি মুসলমান না কাফের আর যখন শিয়ারা মুসলমান না কাফের এ মুসলমান এই দিক দিয়া কাদিয়ানীরাও কি কাদিয়ানীরাও কাফের ঠিক কি না এই দিক দিয়া কাদিয়ানীরাও কাফের এ নবীর উম্মত একটু ভালো করে বুঝবো যুবক কাদিয়ানীরা কেন কাফের জানো আল্লাহ তাআলা সূরা আহজাব 40 নম্বর আয়াতে বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ শেষ নবী হিসেবে পাঠাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না আল্লাহ বলেন বিশ্ব নবী হলো শেষ নবী ঠিক কি না বলো আল্লাহ তাআলা খাতামান নবীন আমার নবী হলো শেষ নবী কাদিয়ানীরা কয় না না শেষ নবী মুহাম্মদ না শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী নাউজুবিল্লাহ ও মুসলমান কাদিয়ানীকে যদি জিজ্ঞাসা করেন তোমরা কুরআন মানো হ্যাঁ কুরআন মানি বলে মুহাম্মদ আল্লাহ রাসূল তা মানো হ্যাঁ মানি মুহাম্মদ আল্লাহ রাসূল তাও মানি কিন্তু মুহাম্মদ শেষ নবী না শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী নাউজুবিল্লাহ হে নবীর উম্মত কাদিয়ানীরা পুরা কুরআন অবিশ্বাস করে নাই কুরআনের 6666টা আয়াতের মধ্যে একটা আয়াতের 4 ভাগের 4 অংশের এক অংশ তারা অস্বীকার করে যে মুহাম্মদ শেষ নবী না ও মুসলমান এই জন্য কাদিয়ানীরা মুসলমান না কাফের এই মুসলমান কাদিয়ানীরা যদি কোরআনের একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ না মানার কারণে কাফের হয় শিয়ার দল যদি কোরআনের একটা আয়াতের 4 ভাগের 1 অংশ না মানার কারণে যদি কাফের হয়
এই কোরআনে 902 জায়গায় বলছে জমিন যার আইন চলবে তার। ঠিক কি না বলো? আল্লাহ বলছেন জমিন যার আইন চলবে তার, এটাই ফাইনাল। ঠিক কি না বলো? আল্লাহর ফাইনাল। আল্লাহ পাক বলেন কোরআনে 902 জায়গায় বলছে আইন যার, জমিন যার আইন চলবে তার। ও মুসলমান, 902টা আয়াত আমরা মানতে পারছি নাকি? মুসলমান, না না, আল্লাহ তো 902টা আয়াতে আল্লাহ জানা দিছে মুসলমান জমিন যার আইন চলবে তার। ও মুসলমান, কাদিয়ানীরা যদি একটা আয়াতের 4 ভাগের 1 অংশ না মানার কারণে যদি কাফের হয়, মুসলমান আপনি আমি তো মুসলমান গো 902টা আয়াতই অস্বীকার করলাম। ঠিক কিনা বলো? বলেন মুসলমান, কাদিয়ানীদের সাথে বিবাহ বন্ধন জায়েজ আছে নি? কথা কয় জায়েজ আছে? কাদিয়ানীদের সাথে তো বিবাহ বন্ধন জায়েজ নাই। কেন জায়েজ নাই? তারা কাফের। কেন কাফের? তারা শুধু একটা আয়াতের 4 ভাগের 1 অংশ না মানার কারণে কাফের হয়েছে। আপনি আমি তো আল্লাহর 902টা আয়াতে আল্লাহ জানা দিয়েছেন জমিন যার আইন চলবে তার, এটাই ফাইনাল। ঠিক কি না? কিন্তু আপনি আমি তো অস্বীকার করতেছি। বলেন আপনার আমার কি অবস্থা? আল্লাহ হেফাজত করুক। আমিন কর। আপনার আমার পরিচয় কি? মুসলমান। আপনার আমার পরিচয় কি? আর জোরে কোন আপনার আমার পরিচয় বলেন। আমরা মুসলমান, মোদের বুকে আল কুরআন। বলো না, আমরা মুসলমান, মোদের বুকে আল কুরআন। জীবন দিব তবুও মোরা দিব না ঈমান। নারায়ে তাকবীর, নারে তাকবীর। ইসলাম দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক কি না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। ঠিক কি না? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হে মুসলমান, আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো। মানুষেরা যেইভাবে ঈমান এনেছে, ও মুসলমান মানুষ কারা? আল্লাহ পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মাহু। আল্লাহ পাক বলেন যারা মাহু মানে সাথে সঙ্গে। আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মাহু। আর যারা, ও নবী আপনার সাথী যারা, রাসূলের সাথী কারা? সাহাবারা। কারা? রাসূলের সাথী। আল্লাহ পাক বলেন ও নবী আপনার সাথী যারা, তাদের মধ্যে 5টা গুণ। কয়টা গুণ? এই জন্য ইমানদার হতে হলে আপনার ভিতরে 5টাই গুণ থাকতে হবে। কয়টি গুণ? হে মুসলমান গো, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার গুণ আশিদ্দাউ আলাল কুফফার। 1 নাম্বার গুণ হলো কাফের মুশরিকদের ব্যাপারে ভয়ঙ্কর হতে হবে। ঠিক কি না বলেন? 2 নাম্বার রুহামাউ বাইনাহুম। 2 নাম্বার গুণ হলো নিজেদের মধ্যে একে অন্যের প্রতি রহম দিল হতে হবে। কি দিল? বলেন কঠিন দিল না রহম দিল? আজকে রহম দিল আমাদের ভিতরে আছে? রহম দিল নাই। আজকে আমরা তো একজনকে মাফ করতে জানি না। আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে
জুমার নামাজের খুতবা দিতেছেন, এমন সময় বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, একটা লোক সর্বশেষ যে লোকটা প্রবেশ করছে মসজিদে, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। এ মুসলমান, দ্বিতীয় জুমায় আল্লাহ রাসূল খুতবাকালীন বলে, এই যে এখন যেই লোকটা প্রবেশ করলো ওই লোকটা জান্নাতি। তৃতীয় জুমায় বয়ানে আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জানো এই যে মাত্র একটা লোক প্রবেশ করছে, এই লোকটা জান্নাতি। ও মুসলমান, লোকটা চিকন চাকন কালো। আল্লাহ রাসূল বয়ান শেষ, নামাজ শেষ, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও ভাই গো, তুমি কি আমল করো যে আমল করার কারণে আল্লাহর রাসূল তোমাকে তিন জুমায় জান্নাতি সুসংবাদ দিয়েছে। হারকে দারাত খাউফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। এ মুসলমান, আল্লাহর গোলাম, ওই সাহাবী ডাক দিয়া কয়, ও ভাই গো, আমার তো জানার মধ্যে কোনো পার্সোনাল আমল নাই, তবে আমি প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে আল্লাহর কাছে বলি, ও মালিক, কারোর উপর আমার কোনো অধিকার নাই, কারোর উপর আমার কোনো হিংসা নাই। আল্লাহ গো, আমি সকলকে মাফ করে দিলাম। আল্লাহ পাক বলেন, হে বান্দা, বান্দা বানাইছি আমি আল্লাহ, আমি যদি বান্দা ক্ষমা করতে পারি, আর তুই বান্দা হইয়া যে তুই বান্দাকে ক্ষমা করো, আমি আল্লাহ তোকে দুনিয়া থাকতে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হে নবীর উম্মতের দল, এই জন্য ইমানদারের কয়টা গুণ? এক নাম্বার গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকদের প্রতি ভয়ঙ্কর হতে হবে। এ নবীর উম্মত, দুই নাম্বার গুণ হলো রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে একে অপরের প্রতি, অন্যের প্রতি রহম দিল হতে হবে, ঠিক কি না? এ নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল বলেন তারাহুম, আল্লাহ তাআলা বলেন তারাহুম, পয়গম্বর দেখবেন রুকআন, তিন নাম্বার তাদেরকে রুকু অবস্থায়, অসুজদাদা, চার নাম্বার সিজদা অবস্থায়। আল্লাহ পাক বলেন পাঁচ নাম্বার ওয়ায়াবগুনা ফাদলাম মিনাল জন্য দুনিয়াতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক কি না বলো? হে আল্লাহর গোলাম, এরকম লোক আমগর সমাজে আছে না নাই? এ নবীর উম্মত, আল্লাহকে খুশি করার জন্য বান্দা এই ওয়াজ মাহফিলে আসছে, আল্লাহকে খুশি করার জন্য আমার কলিজার টুকরা যুবকরা জান্নাতের বাগান সাজাইছে, ঠিক কি না? এ নবীর উম্মত, এই যে যুবক সারওয়ার, এই যুবকটা ওই সাভারে আমি যে মহল্লায় জুমা নামাজ পড়াই ওই মহল্লায় থাকে। আমার মসজিদে এ নবীর উম্মত, আজান হয় 12টা 15 মিনিটে। কয়টা আজান হয়? 12টা 15 মিনিট আজান হয়। ওরে জিজ্ঞাসা করে দেখেন, এখানে আছে মানে 12:30টার আগে হাজার হাজার মুসল্লি ফুল হয়ে যায়। আল্লাহু আকবার। কি কারাকে জায়গা নিবে? এত আসক্ত যুবকরা, বিশেষ করে যুবকরা কোরআন তাফসীর শোনার জন্য পাগল হয়ে যায়। যদি কেউ সামনে জায়গা রাখতে চায় তাহলে তার 11:30টার সময় আসতে হয়। হাজার হাজার মুসল্লি হয়। আর আশপাশে যদি কোথাও বয়ান হয়, আমার নাম কোনো পোস্টার থাকলে আলহামদুলিল্লাহ যুবকের দল করে আল্লাহু আকবার বলেন। এরকম একটা যুবক, এরা তো পারতো গান দেওয়ার জন্য, পারতো না? বলেন পারতো না? যে আজকে আমরা একটা গান দেবো, যুবকরা মুরব্বীরা আসতো শুনতো, ঠিক কি না বলেন? কিন্তু সব হইতো না।
আলহামদুলিল্লাহ এরকম যুবক যেন প্রত্যেকটা মার গর্ভে যেন সন্তান তৈরি হয়। দেখেন কত করে ফ্যান্ডেল করছে, চিন্তা করছেন আপনি? একটা মন দরকার, কিছুই না। কিসে দরকার? মন। দোয়া করি আল্লাহ যারা এই যুবকের সাথে যারা আজকের মাহফিল টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া এখানে বসে বিভিন্ন পরামর্শের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে যে সমস্ত আমার কলিজার টুকরা যুবকরা সাজাইছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, তাদের আব্বা আম্মুকে মাফ করে দেন, আমিন। এ নবীর উম্মতের দল, ইমানদারের গুণ কয়টা? 5টা। 5 নাম্বার ইমানদারের গুণ হলো ইমানদার তালাশ করে আমার মালিক কোন কাজটাই বড় রাজি খুশি হয়। এই জন্য ইমানদার ফজরের নামাজে যখন শুয়া থাকে তখন আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা, আযানের আওয়াজ যখন কানে ধ্বনি হয় সাথে সাথে ওই বান্দা আল্লাহর রাজি খুশি করার জন্য বান্দা বিছানা ত্যাগ করিয়া ফেলে। এ যুবক, ও মুরব্বি বাবা, কি দরকার আছে এই ঠান্ডা কুয়াশার ভিতরে বসে থাকার জন্য? আর কিছুই না, একবার তালাশ করো, তোমার যদি কবরে রাখা হয় কেউ কিন্তু আসবে না। কোন রেওয়াতে আছে মুদ্রার লাশটা কবরে রাখা মাত্রই ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা আসিয়া বান্দাকে গ্রেফতার করে। গুনাহগারের লাশটা কবরে রাখা মাত্র 40 কদম 10 কদম হাঁটতে না হাঁটতে আযাবের ফেরেশতা গ্রেফতার হয়। এ বান্দা, দুনিয়াতে মসজিদের মিনারে আযান হইছিল, আযান শুইয়া কেমনে শুইয়াছিল? তাফসীর মাহফিল হয়েছিল যুবক, এই তাফসীর মাহফিল শুনিয়াও এই বান্দা একবারও তো আমি কোরআনের মায়া তোর অন্তরে ঢুকে নাই। এ যুবক, আল্লাহ যদি রাজি খুশি হয়, এই তাফসীর মাহফিলটা যদি আল্লাহর কাছে খুশি হয়ে যায়, খোদার কসম করে বলি জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ নবীর উম্মতের দল, এই জন্য মানুষের মতো ঈমান আনতে হলে ও মুসলমান 5টি গুণ থাকতে হবে, ঠিক কি না? 1 নাম্বার গুণ হলো কাফের মুশরিকদের প্রতি আপনাকে আমাকে ভয়ঙ্কর হতে হবে। 2 নাম্বার রুহামাউ বাইনাহুম, একে অপরের প্রতি রহমদিল হতে হবে। হে নবীর উম্মতের দল, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেন তারাহুম, নবী দেখবেন তাদেরকে রুকু অবস্থায়, সিজদা অবস্থায়। আর 5 নাম্বার, তারা তালাশ করে আমার মালিক কোন কাজে বড় রাজি খুশি। এ নবীর উম্মত যুবক, কেমন মানুষ হইছে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সংস্রবে গিয়া কত ইহুদি কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কি পড়ছে? কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। কেমন ভাবে কালিমা পড়িয়া মুসলমান হয়েছে জানো? আল্লাহ রাসূল হিজরতের পর যখন মদিনায় গেলেন, হিজরত করিয়া যখন এ নবীর উম্মত রাসূল হিজরতের পর যখন মদিনায় গেলেন, মদিনার এক ইহুদি কৃষক, কি ইহুদি গম চাষ করত। কি চাষ করত? আমগর দেশের কৃষকরা ধান চাষ করে, ঠিক কি না? ওই যুগের যে কৃষক, ইহুদি কৃষক, ওই কৃষক গম চাষ করত। তিনি যেই গম চাষ করত 1 বছরের খোরাকের ব্যবস্থা হয়ে যাইত। কিন্তু 1 বছর, যেই বছর আমার রাসূল, আল্লাহ রাসূল
হিজরত করিয়া মদিনায় গেলেন। ও নবীর উম্মতের দল, ওই বৎসর আল্লাহ রাসূল বিশ্বনবী পয়গম্বর ওই বৎসর যখন হিজরত করিয়া মদিনায় আসছে, আর ওই ইহুদি গম চাষ করে প্রত্যেক বছর খোরাকের ব্যবস্থা হয়, কিন্তু ওই বছর যে গম চাষ করছে মাত্র 2 মাসের গম চাষ করার পর 8 মাসের খোরাকি বাকি। কয় মাসের? 8 মাসের খোরাকি ব্যবস্থা হয়েছে, 2 মাসের খোরাকি ব্যবস্থা হয় না। বান্দার টেনশন পড়িয়া গেছে। একবার যাই বাড়ির পাশের লোকের কাছে পরামর্শ করার জন্য, কিন্তু কোনো সুপরামর্শ পাই না। এ আল্লাহর গোলাম বিবির কাছে পরামর্শ করে, বিবির কাছেও কোনো সুপরামর্শ পাই না। বান্দা টেনশনে আছে। 8 মাসের খোরাকের ব্যবস্থা হয়েছে, 2 মাসের খোরাকের ব্যবস্থা হয় নাই। কি করবে? একদিন ওই ইহুদিকে তার স্ত্রী ডাক দেয়া কয়, ও স্বামী গো, শুনছি মদিনায় নাকি মুসলমানদের নবী আসছে মুহাম্মদ। আল্লাহু আকবার। মুহাম্মদ নবী আসছে, তার কাছে মানুষেরা গেলে নাকি যে কোনো সমস্যা নিয়ে গেলে নাকি সুপরামর্শ পায়। কয় তাই নাকি? হ্যাঁ, বলে চলো। এ নবীর উম্মতের দল স্বামীকে পাঠাইলো বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে যাওয়ার পর আল্লাহ রাসূল বসে আছেন। এমন সময় ইহুদি বলে, ও ভাই, ও মুহাম্মদ, আমি প্রত্যেক বছর গম চাষ করি। আমার প্রত্যেক বছর গম চাষের বদলে আমার 1 বছরে খোরাকি হয়, কিন্তু এই বছর 2 মাসের খোরাকির ব্যবস্থা হইতেছে না, আর বাকি মাসের ব্যবস্থা হইছে। কি করা যায়? বিবির সাথে পরামর্শ করি, এলাকার লোকদের সাথে পরামর্শ করি, কিন্তু সুপরামর্শ পাই না। কি করা যায়? আল্লাহ রাসূল কতক্ষণ ধ্যান করিয়া চুপচাপ বসে রইলেন। আল্লাহ রাসূল কিছুক্ষণ পর বললেন, ও ইহুদি ভাই, তোমার যে গম আছে ওই গম থেকে 2 মুন গম মদিনার মানুষকে দিয়া দাও। আল্লাহু আকবার। কয় মুন গম দেওয়ার জন্য বলছেন? 2 মুন গম দেওয়ার জন্য বলছেন। ইহুদির মাথা ঠান্ডা না গরম? এমনি 2 মাসের খোরাকি ব্যবস্থা নাই, আবার মুহাম্মদ বলছে ওইখান তার 2 মুন গম মানুষকে দিয়ে দিতাম। হে নবীর উম্মত, মাঝে মাঝে হুজুররা কত সুন্দর সুন্দর কথা বলে, কোরআনের তাফসীর করে, কিন্তু কত মানুষ আছে কয় হুজুররা কি খায় না? ঠিক কি না? কিন্তু এই কথাটা পাকা নজরে না দেখিয়া যদি তুমি হুজুরদের কথা মানতা, এই জমিনে কোনোদিন করুণা আসতো না। ঠিক কি না বলেন? এই দেশে কোনোদিন গজব আসতো না। গজব কেন আসে? আলেম ওলামার কথা মানো না, শুনো না। আল্লাহর নবী তো আর দুনিয়াতে আসবে না। আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। ঠিক কি না বলো? এ নবীর উম্মত, যুবকের দল, আল্লাহ রাসূল বলেন 2 মুন গম মদিনার মানুষকে দেওয়ার জন্য। এই ইহুদির বাড়িতে গিয়া বিবির সাথে কয়, কার কাছে পাঠাইছো? গেছি পরামর্শ করার জন্য, যেন 2 মাসের খোরাকি ব্যবস্থা হয়। আর কয় 2 মুন গম দিয়া দিতাম। এবার স্ত্রী কত সুন্দর ভালো মানুষ, স্ত্রী সাহেবা ডাক দিয়া কো, স্বামী গো, মুহাম্মদ যেহেতু বলছে অবশ্যই এইখানে কোনো ভালো কাজ নিহিত আছে। ও মুসলমান গো, এবার
স্ত্রী স্বামীকে পাঠাইছে, যাও যাও 2 মণ গম নিয়ে যাও, মদিনার মানুষকে দিয়ে আসো। ওই ইহুদি 1 মণ গম নিয়া মসজিদে নববীর সামনে উপস্থিত হয়েছে। বলেন আল্লাহ রাসূল কয় মণ গম নেওয়ার জন্য বলছেন? হ্যাঁ নিছে কয় মণ? হ্যাঁ নিছে 1 মণ। সে 1 মণ নিয়ে হাজির। গম আল্লাহ রাসূল বলছে দেওয়ার জন্য, কাকে দিবে কাকে দিবে? বান্দা টেনশন করতেছে কাকে দেওয়া যায়। এমন সময় দেখে সাহাবাদের মধ্যে সবচাইতে বড় ধনাঢ্য সাহাবীদের মধ্যে সবচাইতে বড় ধনাঢ্য সাহাবী, তার নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে সবচাইতে বড় ধনী এই ধনী সাহাবী উসমান যখন রাস্তা দিয়ে আসতেছে, ইহুদি 1 মণ গম নিয়ে দাঁড়াইয়া কয়, এ ভাই এদিকে আসো এদিকে আসো। বলে কি হইছে? বলে তোমারে কিছু গম দিতে চাই। বলে কেন, তুমি কি আমাকে চিনো? কয় না, আমি কি তোমাকে চিনি? বলে না, তাহলে কেন আমাকে তুমি দিতে চাও? ইহুদি কয় একজন বলছে দেওয়ার জন্য, বিশ্বনবী নাম বলে না। আল্লাহু আকবার বলে, বিশ্বনবী নাম বলে না, বলে একজন বলছে দেওয়ার জন্য। এবার নবীর উম্মত হযরত উসমান কয়, ও ভাই দাঁড়াও, আমি বাড়িতে আমার বিবিকে জিজ্ঞাসা করি আমার লাগবে কিনা। সুবহানাল্লাহ বলতেন, লাগবে কিনা আমার। আর আমরা কি বলতাম? দেও দেও আগে দেও। বিবি থেকে জিজ্ঞাসা করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদির কাছে আসছে, ও ইহুদি ভাই, আমার বিবি সাহেবা বলছে আজকে 1 দিন আর 2 দিনের খাবার আমার ঘরে রিজার্ভ আছে, সুতরাং আমার লাগবে না, আমার থেকে যে ওয়াবাবি তাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। হে আল্লাহর গোলাম, উসমান চলে গেছে। এবার ও মুসলমান গো, ওই রাস্তা দিয়ে আসছে হযরতে আবু বকর কে আসছে। আবু বকরকে দেখিয়া ডাক দেয়া কয়, ও ভাই এদিকে আসো। বলে কেন, তোমাকে কিছু গম দিব। আবু বকর কয়, তুই আমাকে চিনো? কয় না, আমি তোমাকে চিনি। কয় না, তাহলে আমাকে কেন দিবে? বলে একজন বলছে দেওয়ার জন্য, এই জন্য আমি তোমাকে দিতে চাই। এই মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই অপেক্ষা করো, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি লাগবে কিনা। আল্লাহু আকবার। আবু বকর বিবি সাহেবের কাছে জিজ্ঞাসা করিয়া ওই ইহুদির কাছে আসছে, আর ডাক দিয়া কয়, ভাই গো, আমার বিবি সাহেবা বলছে আজকে 1 দিন আর 1 দিনের খাবার, মোট 2 দিনের খাবার আমার ঘরে রিজার্ভ আছে, সুতরাং আমার লাগবে না, আমার থেকে যে অভাবী তাকে তুমি দিয়া দাও। এ মুসলমান গো, আল্লাহর গোলাম ইহুদি এবার সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চলিয়া গেলেন। ইহুদি বিবির কাছে গিয়ে বলে, ও বিবি গো, কেউ তো আমার গম নেই। দ্বিতীয় দিন আবার ইহুদি মহিলা স্বামীকে পাঠাইছে, যাও যাও। দ্বিতীয় দিন সকাল বেলায় যখন হাজির হয়েছে, দেখে রাস্তা দিয়া হযরত উমর আসতেছে। উমরকে ডাক দিয়ে কয়, ভাই গো, আমি তোমাকে কিছু গম দিতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কি আমাকে চিনো? না, আমি তোমাকে চিনি না। বলে আমি তোমাকে চিনি না, আমিও তোমাকে, তুমি আমাকেও চিনো না, তাহলে কেন নিব? বলে একজন বলছে দেওয়ার জন্য। ও মুসলমান গো, উমর ডাক দিয়া কয়, ভাই দিবে, আমি যে নিব আমার লাগবে কিনা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছে, আসিয়া ডাক দিয়া কয়, ভাই গো, আমার বিবি সাহেবা বলছে আজকে 1 বেলা আরো 1 বেলার খাবার আমার ঘরে রিজার্ভ আছে, সুতরাং আমার লাগবে না, আমার থেকে যে অভাবী তুমি তাকে দিয়া দাও। এ আল্লাহর গোলাম ইহুদি দাঁড়াইয়া অপেক্ষা করতেছি, অপেক্ষা মা। দেখি রাস্তা দিয়ে হযরত বেলাল আসতেছে। বেলালের
ঠিক এত সুন্দর ছিল না, মনে হয় একটু গরিব গরিব, ঠিক কিনা বলো? ইহুদি কয় এই যে পাইছি আমার গম নাও। বেলাল কয় আমি গম নিয়ে কি করব? আমার তো কোনো বাড়ি ঘর নাই, আমি মসজিদে নববীতে গেলে আল্লাহ রাসূল আমাকে খানা খাওয়াবে, আমি খাবো। আমার তো কোনো বাড়ি ঘর নাই, কোনো রান্না বান্নার প্রয়োজন হয় না, সুতরাং আমার লাগবে না। আমার থেকে যে অভাবী তুমি তাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। এই গমের বস্তা নিয়ে বাড়িতে গিয়ে হাজির হয়েছে। ও বিবি রে, গম দেওয়ার জন্য একজন বলছে আমার ঘরে 3 দিনের খাবার রিজার্ভ, আমার লাগবে না। আরেকজন বলছে আমার ঘরে 2 দিনের খাবার রিজার্ভ, আমার লাগবে না। আরেকজন বলছে আমার ঘরে 2 বেলা 2 সন্ধ্যার খাবার আমার ঘরে রিজার্ভ, আমার লাগবে না। ও বিবি, কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝলাম না। উদ্রে 3 দিনের খাবার যার ঘরে আছে সে কয় আমার লাগবে না, আমি কিছুই বুঝলাম না। বিবি ডাক দিয়া কও স্বামী গো, তুমি কিছু বুঝো না, আমি বুঝেছি, ঘুমাও। ঘুম থেকে উঠিয়া বিবি স্বামীকে ডাক দিয়া কও স্বামী গো, বিদায় দাও, বিদায় দাও। বলে কি হয়েছে? মুহাম্মাদের দরবারে যাব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হে নবীর উম্মতের দল, এই স্বামী ডাক দিয়া কয় ও স্ত্রী, কেন যাইবা, কেন কালিমা গ্রহণ করবা? বলে স্বামী তোমার ঘরে তোমার সাথে সংসার করি, আজ পর্যন্ত কোনো বৎসর কোনো দিন খানার অভাব হয় নাই, আর এই বছর মাত্র 2 মাসের খোরাকি তোমার ঘরে সব অভাব, এই জন্য তোমার এত টেনশন। কিন্তু দেখো মুসলমানদের নবী, মুসলমানদের মাত্র 3 দিনের খাবার আছে, 1 দিনের খাবার, 2 দিনের খাবার আছে, তারা কোনো টেনশন করে না, কারণ মুসলমানের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছে কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণকারী প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি না। আল্লাহু আকবার। বলে রিজিকের মালিক কে? খাওয়াই কে? কথা বলে না, খাওয়াই কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? ইহুদি ডাক দিয়া কয়, ইহুদি মহিলা ডাক দিয়া কয় স্বামী গো, মুসলমানদের ঘরে খানা নাই, কোনো টেনশন নাই, আর মাত্র তোমার 2 মাসের খাবার খোরাক শর্ট হয়েছে, এই জন্য তোমার চিন্তায় কোনো ঘুম নাই, আমাকে নিয়ে যাও, ওই মুহাম্মাদের দরবারে গিয়া কালিমা পড়ে মুসলমান হইব। স্বামী ডাক দেখো বিবি দাঁড়াও, দাঁড়াও, তুমি কেন একা যাইবা, আমাকে নিয়ে চলো, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর গোলাম এবার স্বামী স্ত্রী রাসূলের দরবারে হাজির। রাসূল ডাক দিয়ে কয় ওই ইহুদি ভাই, তুমি না কয়েকদিন আগে আসছিলা? ইহুদি ডাক দিয়ে কয় ও পয়গম্বর, কয়েকদিন আগে আসছিলাম ঠিক, আপনার নবুয়তের সাথে আমার কোনো পরিচয় হয় নাই, আপনার রিসালাতের সাথে আমার কোনো পরিচয় হয় নাই, আপনার সিরাতের সাথে আমার কোনো পরিচয় হয় নাই। ও পয়গম্বর, 3 দিন পর আপনার নবুয়তের সাথে আমার পরিচয় হয়েছে, আপনার রিসালাতের সাথে আমার পরিচয় হয়েছে, আপনার
সিরাতের সাথে আমার পরিচয় হয়েছে। ও পয়গম্বর, আমাদের দুইজন স্বামী স্ত্রীকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এ যুবক, এইভাবে সাহাবায়ে কেরাম, এইভাবে ইহুদিরা কালিমা পড়ে রাসূলের কাছে মানুষ হয়েছে, ইমানদার হয়েছে। এ যুবক, তোর ভিতরে কিসের অহংকার ঢুকছে? যুবক, তুই মাটির মানুষ, আমিও মাটির মানুষ। তোমাকে 3.5 হাত কবরে রাখবে। প্রধানমন্ত্রীর মনে হয় আর একটু বেশি জায়গা। এ আল্লাহর গোলাম, আপনার আমার পোশাক হবে সাদা, যে ধনী তার পোশাকটা একটু কালো হবে নাকি? এ নবীর উম্মতের দল, সকলের কাফনে কবরে কিসের টেনশন? যুবক, কেন তোমার কবরের আযাবের ভয় হয় না? ও পর্দার আড়ালের মা গো, কেন তোমার কবরের আযাবের ভয় হয় না? কেন তুমি বেপরদায় চলো? পর্দা করা ফরজ, নামাজ ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। হে আল্লাহর গোলাম, এই কোরআন শিক্ষা করাও তো ফরজ। হে আল্লাহর গোলাম, ও যুবক, ও মুরব্বি বাবা, আমি মুসাফির, তোমার জন্য দোয়া করব। কেন তুমি কালিমা পড়া, হে বান্দা, কালিমার মালা গ্রহণ করছো, কেন তুমি নামাজ পড়ো না? কেন যুবক তুই দাড়িটা রাখো না? গত শনিবার আমি জোহরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হয়েছি, এমন সময় একটা যুবক আমাকে জড়াইয়া ধরছে আর ভাগ দিয়া কই, হুজুর, প্রত্যেক জুমার দিন আপনার বয়ান শুনিয়া ও হুজুর চোখের পানি ছেড়ে আর ওয়াদা করি, কিন্তু দাঁড়িয়ে রাখতে পারি না। ও হুজুর গো, একটু গালে হাত দিয়া দেন, আমি তো ওয়াদা করলাম আর জীবনে দাড়ি কাটবো না। যুবকের চোখের পানিটা নিজ হাতে আমি মোচন করলাম। আমার সাথে আরো অনেক লোকজন ছিল, আমার যে গাড়ি ড্রাইভার তিনিও আমার সাথে ছিলেন। এমন সময় লোকটাকে জড়াইয়া ধরল আর বললাম, যুবক, যত বিপদ আসুক দাড়ি কাটবি না। এ যুবক, ওয়াদা করতে পারবা আর জীবনে দাড়ি কাটবা না? কে কে রাজি আছো? হাত উঠায় দেখো, দাড়ি কাটবা না। লিল্লাহি তাকবীর। হাত নামা, আল্লাহ কবুল করেন করে না আমি। আরেকটা ওয়াদা করতে হবে যুবক, আরেকটা ওয়াদা করতে হবে, পিতামাতার সাথে কোনোদিন বেয়াদবি করবি না। বলো না, মা যদি চলে যায়, মা কোনোদিন আসবে নাকি? কথা বলেন, এই মা আসবে? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলো না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই। খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না। খালা ফুফু মায়ের সমান? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমারে লইয়া যাও গো, সন্তান নিও না। মা বাবার খেদমত করো, ভুলে যেও না। ঠিক কি না? মা বাবার খেদমত করো, ভুলে যেও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। এ যুবক, ওই অন্ধকার কবরে একবার যদি মা যায়, মা তালাশ করিয়া কোনোদিন পাইবি না রে যুবক। একবার যদি বাবা হারাইয়া ফেলো, বুঝবা বাবা কি জিনিস। বাবা হলো একটা
ছাতার মতো, যার বাবা নাই ওরে জিজ্ঞাসা করিয়া দেখিও এই দিনই কত বাবার জন্য ভালোবাসা। আমার রাসূল তো মার গর্ভে থাকা অবস্থায় বাবা হারাইছে, মা হারাইছে। আমার রাসূল গর্ভে থেকে আসার পর আল্লাহ রাসূল বাবার জন্য কান্না করে, ও মা গো আমার বাবার কবর দেখতে চাই। এ নবীর উম্মত, রাসূলের বয়স যখন 4 বছর হলো, এ নবীর উম্মত, ওই সময় মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর গোলাম, আমার নবীর মতো এতিম নবী আর নাই। ওই এতিম নবী দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হইলে ওয়া ওয়া করে ডাক দে। আর এই দুনিয়াতে আমার পয়গম্বর দুনিয়াতে আসছে, আমার পয়গম্বর ডাক দিছে, ইয়া উম্মতি। আমার নবী বলছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এ আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, কেন যুবক ওই নবীর দাড়িটা রাখতে পারো না? ওয়াদা করো আর জীবনে দাড়ি কাটবা না। রাজি আসনি? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দন্দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা? হামসিরাতি মুস্তাফা তোর তামামি হালিয়ুকুন ইত্তিবা ইত্তিবা সুন্নতে খায়রুল বাশার গীর লাজিম তাবুয়াবি আই পেছর। ও মুরব্বি বাবা, তোমার কাছে দোয়া চাই। ও যুবক, তোর কাছে দোয়া চাই। ও যুবক, আজকের মাহফিল দ্বারা যদি খুশি হইয়া থাকো, অন্তর থেকে দোয়া করি যুবক, ওয়াদা করো আর জীবনে নামাজ ছাড়বা না, গুনাহ করবা না, হারামের পথে যাইবা না। এ যুবক, জীবন থাকার জীবনে কোনোদিন সুদের দিকে যাইবা না, হারামের দিকে যাইবা না, বেপরদা হইবা না। আর জীবনে নামাজ ছাড়বে না, গুনাহ করবে না, দাড়ি কাটবে না। আর জীবনে পিতা মাতার সাথে বেয়াদবি করবে না। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবা, আল্লাহ আমার পর্দার আড়ালের মা বোন সহ সকলকে আপনি মাফ করেন, কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।